হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ কিন্তু একটা নতুন ভিডিওর সাথে আজ বানাতে চলেছি একটা ব্ল্যাক আর রেডের উপরে জুয়েলারি সেট। তো চলো, সবার আগে দেখতে পেলে এখানে আমি একটা খালি সুতোর রিল নিয়ে নিয়েছি, সেটার গায়ে কাপড়টা আমি লাগিয়ে নিয়েছি আটার সাহায্যে। এবার যে বেসগুলো সেগুলো কিন্তু আজ আমি আগের থেকেই রেডি করে রেখেছিলাম। তোমরা আগের প্রচুর ভিডিওতে বেস রেডি করাটা দেখেছো, আমরা আঠার সাহায্যে কিভাবে চুড়িতে লাগাই, ইয়াররিংস বা ফিঙ্গার রিংসের জন্য লাগাই। তো আজ আর এই ভিডিওতে সেটা দিলাম না। তবে তোমরা যারা এই যে চোকারে কিভাবে কাপড়টা লাগালাম বা চুড়ির বেসে, এটা যারা আবার দেখতে চাইছো বা শিখতে চাইছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার পুরনো ভিডিওগুলোতে দেখতে পারো। খুব ভালোভাবে পদ্ধতি, আঠার সাহায্যে কিভাবে লাগাচ্ছি, কাপড়টা কিভাবে কাটছি, কেমন কাটিংয়ে সব কিছু দেওয়া আছে, সেটা তোমরা দেখে আসতে পারো। এবার দেখো কি কি লাগবে সেগুলো একে একে নিয়ে নিচ্ছি। দুটো রেড কালারের কটন বল, আর এখানে যে ঝুমঝুমিগুলো বাজে সেগুলোও নিলাম, আর তার সাথে সাথে ছোট্ট যে বিটসের ঝুমঝুমি আছে যেগুলো কোনো বাজে না, আওয়াজ হয় না, সেগুলোও নিয়ে নেব আমি এখানে। তো আজকের জুয়েলারি সেটটা কিন্তু পুজোর জন্য স্পেশাল হতে চলেছে, সামনেই দুর্গা পুজো আসতে চলেছে, তো এটা কিন্তু খুবই ভালো লাগবে। আর এখানে নিয়ে নিলাম ছোট্ট সাইজের কিছু কয়েন। এবার চলো ঝুমঝুমিগুলোকে আমি লাগাবো। তার জন্য আমি এখানে ছুঁচের সাথে কালো সুতো পরিয়ে নিয়েছি। এবার এই রিলটাই কিভাবে লাগাচ্ছি সম্পূর্ণ আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। ছোট্ট ঝুমঝুমি, বড় ঝুমঝুমি দু রকমই আমি লাগাবো। তো দেখো, ছুঁচটা একটু আটকে নিয়ে আগে একটা বড় ঝুমঝুমি দিচ্ছি, তার ভিতরে আস্তে আস্তে ছোট ঝুমঝুমি দিতে থাকবো। তোমরা সবটা একসাথে লাগাতে চাইলে কিন্তু সুতোটা ঝুলে যাবে, আর এর ফলে ঝুমঝুমিগুলো ঝুলবে, পরস্পর একটা সাইজে থাকবে না। তার জন্য তোমরা কি করবে, সুতোর মধ্যে অল্প অল্প 4-5টা করে নিতে থাকবে। আবার সেই সুতোটাকে কেমনভাবে আমি এখানে লাগালাম দেখলে, এইভাবে টেনে আটকে নেবে। আবার আবার এবার ছুঁচের মধ্যে আবার কিছু ঝুমঝুমি নেবে, এবার আস্তে আস্তে সেগুলো আবার লাগিয়ে নেবে। এইভাবে এই পদ্ধতিটাকে রিপিট করতে থাকবে, একই রকমভাবে চলবে। অল্প করে নেবে আর আবার কাপড়ের মধ্যে থেকে লাগাবে, আবার অল্প করে নেবে। এই পদ্ধতিতে চললে তাহলে ঝুমঝুমিগুলো টাইট হয়ে এই চোকারটার সাথে বসে থাকবে, দেখতেও ভালো লাগবে। আর তোমরা যারা আমার ভিডিও আজ প্রথমবার দেখছো, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে নিতে একদমই ভুলো না। আমি এইরকম জুয়েলারি তৈরির পদ্ধতি সবসময় নিয়ে আসতে থাকি, আর তোমরা সাবস্ক্রাইব না করলে তোমাদের কাছে কিন্তু ভিডিও পৌঁছাবে না। তাই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে, নোটিফিকেশান বাটনটাকে ক্লিক করে অল অপশানটা অবশ্যই ক্লিক করে নিও। দেখো কিভাবে করছি, খানিকটা অংশ করেই ফেলেছি তোমাদের সাথে কথা বলতে, বাকি অংশটাও তোমাদের দেখিয়ে দেব। এই একই রকমভাবে কিন্তু বাকি সব ফিঙ্গারিং, ইয়াররিংসেও আমি ঝুমঝুমি বসাবো, কতটা করে বসাচ্ছি সবই আমি দেখাবো। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো, তারা কিন্তু অবশ্যই ভিডিও ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট যে তোমরা আমার ভিডিও দেখে কোনো উপকার পাচ্ছ, আমার কিন্তু তাহলে খুবই ভালো লাগে। আবার নতুন কোনো জুয়েলারি সেট তোমাদের সাথে তৈরি করার পদ্ধতি শেয়ার করার জন্য আমার মনটা উৎসাহিত হয়। তাই অবশ্যই তোমাদের আমার ভিডিও ভালো লাগলে তোমরাও এরকম জুয়েলারি বানালে আমাকে দেখে দেখে অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানিও, এতে আমারও ভালো লাগে, আর আমিও তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো খুব তাড়াতাড়ি। দেখো এখানে আমি পুরো ঝুমঝুমি দিয়ে ভরাট করে ফেলেছি। আমি কিন্তু শুধু ছোট ঝুমঝুমি রাখিনি, তার ভিতরে ভিতরে আমি কিন্তু বড় ঝুমঝুমি ইউজ করেছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। এটা কিন্তু একটা অন্যরকম লুক দেয়। তোমাদের যাদের কাছে দু রকম নেই, তারা যে কোনো একরকমও ইউজ করতে পারো, এটাতেও ভালো লাগবে। দেখো এটাই পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার চলো, এবার আমরা ফিঙ্গার রিংস যে বেসগুলো তৈরি করেছি রাউন্ড শেপের উপরে, এই বেসগুলোর তলায় হাফ করে আমরা ঝুমঝুমি লাগাবো। ঠিক সেম, কিন্তু আমি এখানে ছোট ঝুমঝুমি বেশি ইউজ করব, আর বড় ঝুমঝুমি মাঝখানে একটা করে দেব। তোমাদের সেম কথা, তোমরা চাইলে একটা যে কোনো ঝুমঝুমি দিয়েও ইয়াররিংসটা বানাতে পারো। তোমাদের অনেকের কাছে হতে পারে যে দু রকম ঝুমঝুমি নেই, তারা যে কোনো একরকম ঝুমঝুমি ইউজ করতে পারো। দেখো কিভাবে এখানে করছি, ঠিক একই প্রসেস, কিন্তু অল্প অল্প করে লাগাবে, বেশি লাগালে কিন্তু
কিছুটা অংশ নিচের দিকে ঝুলে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। তাই অল্প একটু আমি যেমন লাগিয়ে নিলাম, আবার কিছু অংশ ঝুমঝুমি নেব, সেটাকে আবার ওটার সাথে লাগিয়ে নেব। তো তোমাদের রিকোয়েস্টেড ভিডিওগুলো আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করছি, আমার দ্বারা যতটা সম্ভব তাড়াতাড়ি আমি চেষ্টা করছি। আর তোমরা অবশ্যই আমাকে জানাতে থাকো যে তোমাদের আর কোন কোন কেমন জিনিসের ভিডিও লাগবে। তো আমি অবশ্যই সেই রকম টাইপের জুয়েলারি সেট, আর্ট রিলেটেড সেই রকম জিনিসগুলো ডিটেলসে তোমাদের সাথে জানানোর চেষ্টা করব অবশ্যই। অনেক সময় মাউন্ট বোর্ডের বেসের উপরে আমরা কাপড় লাগানোর পরে কিন্তু হালকা কালার লাগে, মানে ওপর থেকে ঠিক কাপড়ের বেসটা মোটা না হওয়ায় ভিতর থেকে যে মাউন্ট বোর্ডের কালারটা দেখা যায় বা আমরা যে বেসটা দিই সেটার কালার দেখা যায়। তার জন্য কিন্তু তোমরা ফেব্রিক কালার ইউজ করতে পারো। ফেব্রিক কালার উপর থেকে দিয়ে নেবে, ঠিক বোঝাই যাবে না যে কালার আমরা ইউজ করেছি। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে দুটো ইয়াররিংস এখানে কমপ্লিট করে ফেলেছি। এবার পালা হচ্ছে ফিঙ্গার রিংস। ফিঙ্গার রিংসে ঝুমঝুমি লাগাবো, কিছুটা অংশ একই রকমভাবে এখানে লাগিয়ে নিয়েছি। এবার বাকিটা কিভাবে লাগাচ্ছি চলো দেখাই। এখানেও কিন্তু আমি দু রকম ঝুমঝুমি ইউজ করছি। দেখো, ভিতরে ভিতরে বড় ঝুমঝুমি অল্প রেখেছি আর ছোট ঝুমঝুমির বেসটা বেশি রেখেছি। পুরো ওরম অল্প অল্প করে আমরা পুরো রাউন্ড শেপটা চারপাশ থেকে বসাতে থাকবো। আর তোমরা অনেকেই ভাবছো এটা তো ব্ল্যাক আর রেডের উপরে হওয়ার কথা, তাহলে শুধু ব্ল্যাক কেন? হ্যাঁ, রেড দেবো, রেডের ভাগ অল্প আর ব্ল্যাকের ভাগ বেশি। এই জুয়েলারি সেটটা কিন্তু তোমরা যে কোনো রেড কালারের শাড়ি বলো বা ব্ল্যাক কালারের শাড়ির সাথে অত্যন্ত ভালো লাগবে। তোমরা ট্রাই করতে পারো, নিজেদের জন্যও কিন্তু অবশ্যই বানাতে পারো। আর যারা ভাবছো জুয়েলারি সেটটা অর্ডার করবে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি অর্ডার বুকিংয়ের জন্য ফুল ডিটেলস তোমাদের দিয়ে দেবো। আর তোমরা যারা যারা আমাকে দেখে বানাচ্ছ সেম, আমাকে কিন্তু অবশ্যই ফেসবুক বা আমার ইনস্টাগ্রাম প্রোফাইল এই ইউটিউব চ্যানেলের সাথে অ্যাডজাস্ট করা আছে। আমার প্রোফাইলের ডিটেলসে গেলেই তোমরা দেখতে পাবে। তো আমাকে কিন্তু তোমরা ট্যাগ করতে পারো বা আমাকে ইনবক্সে মেসেজ করেও দেখাতে পারো, আমার অবশ্যই খুবই ভালো লাগবে তোমাদের কাজ দেখে। এবার দেখো, এই কয়েনগুলো কোথায় ইউজ করব। কয়েনগুলো আমি ইউজ করতে চলেছি চুড়িতে। তো চুড়িতে কিভাবে লাগাচ্ছি সেটাও তোমাদের দেখিয়ে দেই। এখানেও ব্ল্যাক কালারের সুতো ইউজ করব। ঝুমঝুমিগুলো যেমনভাবে লাগিয়ে নিচ্ছিলাম ঠিক সেম প্রসেসেই এখানে কয়েনগুলো আমরা চুড়ির গায়ে লাগিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু কয়েন যাদের কাছে নেই তারা কয়েন ছাড়াই সেটটা তৈরি করতে পারো। নর্মাল চুড়ির বেসের গায়ে তোমরা ব্ল্যাক কালারের কাপড় লাগিয়ে এখানে আমি সিম্পল একটা রেডের ডিজাইন দেবো, সেটা তোমরা করে নিতে পারো। আর তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেই ফেলেছো তারা কিন্তু অবশ্যই ফুল ভিডিওটা দেখো, বাকি অল্পটুকু দেখে নিও। আর আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো এই ফুল সেটটা, কারণ ফাইনাল লুকটা এটার থেকেও আরও সুন্দর হতে চলেছে। কারণ এর ওপরে এখনও ডিজাইনটা বাকি আছে, ফুল ফিনিশিংটা তোমাদের শেয়ার করি। এবার দেখো, রেড কালার দিয়ে আমি সিম্পল একটা পাতা টাইপের ডিজাইন রেখেছি। এই ডিজাইনটা একদমই সিম্পল, তোমরাও যাতে করতে পারো আমি সেটাই চেষ্টা করেছি। ইয়াররিংস আর ফিঙ্গার রিংস চোকারের উপর ঠিক সেমভাবেই ডিজাইনটা রাখবো, একই রকমই ডিজাইন করব। এই পাতার শেপটা দিচ্ছি। আর তোমরা চাইলে এছাড়াও অন্যরকম কোনো কলকা রেড দিয়ে অন্যরকম ডিজাইনও করতে পারো, সেটাও কিন্তু এই বেসটার উপরে ভালো লাগবে বেশ। আর এই সেটটা আমার থেকে এক দিদি অর্ডার করেছিল, তো তার জুয়েলারিটা পরে সে কিভাবে সেজেছিল তার সেই লুকটাও আমি তোমাদের সাথে ভিডিও শেষে অবশ্যই শেয়ার করতে চলেছি। এটা তোমরা অবশ্যই ভিডিওর ফ্রন্টেও ছবিটা দেখতে পেয়েছো, তো আবার তোমাদের সাথে আমি লাস্টে শেয়ার করে দেবো ভালো করে। তো দেখো, রেড দিয়ে একই রকমভাবে কিন্তু ইয়াররিংস আর ফিঙ্গার রিংসের কাজটা সেরে ফেললাম। তো ফুল ফাইনাল লুকটা দেখাই চলো। আমি চুড়ির বেসটা এইভাবে ফিশের টাইপের একটা ডিজাইন দিয়ে নিয়েছি। তোমরা চাইলে ফ্লাওয়ার ডিজাইনও দিতে পারো বা সেমভাবে পাতা ডিজাইনও দিতে পারো। আমি একটু চুড়িটা অন্য ডিজাইন রেখেছি। এবার বাকি জিনিসগুলো দেখো, ফাইনাল লুকটা ফিনিশিংটা কত সুন্দর লাগছে। দুর্গাপুজো তো চলে এসে, তোমরা এই জুয়েলারি সেটটা কিন্তু দুর্গাপুজোয় যে কোনো তোমাদের শাড়ির সাথে পরতেই পারো, একদম দারুণ লাগবে, ফাটাফাটি একটা লুক আসবে। তো ফাইনাল লুকটা এই জুয়েলারি তোমাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলো না। আর ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। দেখো চোকারটার ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে,
পুরো সেটটা কিন্তু যে নিয়েছিল তার একদম খুবই পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগলো সেটা জানিও। এবার চলো, যে দিদি আমার থেকে নিয়েছিল সে একটা ডান্স ভিডিও শ্যুট করেছিল এটা পরে। তো দিদির ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। দিদিকে কেমন লাগছে সেটা জানাতে ভুলো না। তো লাস্টে অবশ্যই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদমই ভুলো না। টাটা।